রেলা বিরতির পর পরবর্তীতে বড় খবরের দিকে নজর রাখবো। মন্ত্রিসভা সম্প্রসারণের অনুমতি দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। মঙ্গলবার তার স্বাক্ষরের পর সেই ফাইল নবান্নে পাঠানো হয়েছে। অবশেষে মন্ত্রিসভা সম্প্রসারণের অনুমোদন দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তার স্বাক্ষর করার পর সেই ফাইল মঙ্গলবারই নবান্নে পাঠানো হয়েছে। নবান্ন সূত্রের খবর, বুধবার নতুন মন্ত্রিসভার তালিকা প্রকাশ করা হতে পারে। সোমবার মুখ্য সচিব বিপি গোপালিকার কাছে নিজের পদত্যাগপত্র পাঠিয়েছিলেন কারামন্ত্রী অখিল গিরি। সেই পদত্যাগপত্র ইতিমধ্যেই অনুমোদনের জন্য পাঠানো হয়েছিল রাজভবনে। নবান্নে পাঠানো সেই পদত্যাগপত্র অনুমোদন করেছেন রাজ্যপাল। এই বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি দেবযানী। দেবযানী, দেখো, যেমনটা জানা যাচ্ছে মন্ত্রিসভা সম্প্রসারণে অনুমোদন দিয়েছেন রাজ্যপাল এবং বুধবার নতুন মন্ত্রিসভার তালিকা প্রকাশিত হতে পারে বলে জানা যাচ্ছে। বিস্তারিত কি খবর রয়েছে? দেখো, 2 সপ্তাহ পর মন্ত্রিসভা সম্প্রসারণের ফাইলে রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি সাইন করেছেন। তিনি এতদিন কলকাতায় ছিলেন না, তিনি দিল্লিতে ছিলেন, তারপরে তিনি কেরালে গিয়েছিলেন এবং তারপরে আমরা যা জানতে পারছি তিনি গত পরশু রাত্রে কলকাতায় আসেন এবং গতকালই তিনি নবান্ন থেকে যে ফাইল পাঠানো হয়েছিল তার মধ্যে একটা মন্ত্রিসভা সম্প্রসারণের ফাইল ছিল। এছাড়াও আর মোট আমরা যা জানতে পারছি 20টা ফাইলে তিনি সই করেছেন এবং গতকালই নবান্নে সেই ফাইলগুলো পাঠিয়ে দিয়েছেন। আজকে নবান্ন থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করার কথা রয়েছে, যা আমরা সূত্রের খবর পাচ্ছি। নতুন মন্ত্রিসভায় রদবদলের যে যাদের দপ্তর বন্ধন করা হবে বা নতুন কেউ মন্ত্রী হচ্ছে কিনা আজকে সবকিছুই নবান্নর তরফ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেবে। দেখো, নতুন বিধায়কদের শপথ গ্রহণ ঘিরে একটা দূরত্ব তৈরি হয়েছিল রাজভবন নবান্নের মধ্যে। আমরা জানি যে প্রথমে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বরানগরের বিধায়ক এবং রিয়াত হোসেন ভগবানগোলার বিধায়কের শপথ গ্রহণ নিয়ে স্পিকারের সঙ্গে, স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজ্যপালের একটা দ্বন্দ্ব তৈরি হয়েছিল। কিন্তু তারপরেও আমরা দেখেছি যে 4 জন উপনির্বাচনে জয়ী হওয়া তৃণমূল কংগ্রেসের 4 বিধায়ক তারা শপথ নিয়েছেন অধিবেশন চলাকালীন। তার মধ্যে রায়গঞ্জ, রানাঘাট, দক্ষিণ, বাগদা, মানিকতলা এই আসনগুলো থেকে যারা জয়ী হয়েছিলেন আর সেই বিধায়করা স্পিকারের উপস্থিতিতে স্পিকারই তাদের শপথ বাক্য পাঠ করান অধিবেশনের শুরুতে, যে বাদল অধিবেশন শুরু হয়েছিল। এবং তারপরে আমরা দেখেছি যে রাজভবন নবান্নের দূরত্বের মধ্যেই এই ফাইলগুলো আটকে ছিল, কিন্তু শেষ পর্যন্ত রাজ্যপাল সই করে দিয়েছেন বলেই আমাদের কাছে খবর। এছাড়াও জানো যে এই সম্প্রতি অখিল গিরি তিনি কারামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন এবং সেই পদত্যাগপত্র মুখ্যমন্ত্রী গ্রহণ করে সেটা রাজভবনে পাঠিয়ে দিয়েছিলেন। রাজ্যপাল সেই অখিল গিরির পদত্যাগপত্র তিনি অনুমোদন দিয়েছেন পদত্যাগপত্রে, সেটাও আমরা খবর পাচ্ছি। আর এই শেষবার কিন্তু রাজ্য মন্ত্রিসভা সম্প্রসারিত হয়েছিল 2022 সালের অগাস্ট মাসেই। সেই সময় নতুন 8 জন মন্ত্রী হয়েছিলেন, তাদেরকে শপথ বাক্য পাঠ করিয়েছিলেন তৎকালীন রাজ্যপাল লা গণেশন। আবারও এটা অগাস্ট মাস, এবারেও কিন্তু একটা নতুন মন্ত্রিসভা রাজ্য গোটা বাংলা পেতে চলেছে। তবে নতুন যারা শপথ নিয়েছেন, নতুন যারা বিধায়ক হয়েছেন উপনির্বাচনে জিতে তাদের কপালে শিখে ছেড়ে কিনা সেটাই কিন্তু এখন দেখার। অনন্যা, তোমার কাছে আরো একটা বিষয় জানতে চাইবো যে কারামন্ত্রীর পদ থেকে যেহেতু অখিল গিরি তিনি ইতিমধ্যেই পদত্যাগ করেছেন, তো সেক্ষেত্রে কারামন্ত্রীর যে পদ সেই পদ ফাঁকা রয়েছে, তাহলে সেই পদও কি এই মন্ত্রিসভায় পূর্ণ হতে পারে, কি জানা যাচ্ছে? দেখো, শুধু তো কারামন্ত্রীর পদ নয়, আমরা জানি যে জ্যোতিপ্রিয় মল্লিক তিনি জেলবন্দি হয়েছেন, তিনি বন দপ্তরের মন্ত্রী ছিলেন, তাকেও মন্ত্রিসভা থেকে সরানো হয়েছে। সেচ মন্ত্রী পার্থ ভৌমিক তিনি লোকসভা ভোটে ব্যারাকপুর থেকে জয়ী হয়েছেন, তার জায়গাটাও ফাঁকা রয়েছে। এবং কারামন্ত্রী তিনি সম্প্রতি অখিল গিরি কারামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন। এই 3টে দপ্তরই ফাঁকা রয়েছে। এই 3টে দপ্তরে যেটা আমরা সূত্রের খবর পাচ্ছি যে সেচ মন্ত্রিত্ব হয়তো মানস ভূঁইয়াকে দেওয়া হতে পারে। তিনি এখন জলসম্পদ দপ্তরের মন্ত্রী। 2011 সালে যখন তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের যে সরকার গঠন হয়েছিল বাংলায়, যৌথ সরকার, সেখানে কিন্তু মানস ভূঁইয়া তিনি সেচমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।
তাই এই সময় যেহেতু এখন ভরা বর্ষা, বহু জায়গায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে মানস ভূঁইয়ার মতো সিনিয়র অভিজ্ঞ লোক মানুষের হাতেই মমতা বন্দ্যোপাধ্যায় আবার সেচ দপ্তর তুলে দিতে পারেন, এমনটাই সূত্রের খবর পাচ্ছি। এবং যেটা খবর পাওয়া যাচ্ছে যে যেহেতু লোকসভা ভোটে উত্তরবঙ্গে রাজ্যের শাসক দল সেভাবে ভালো ফল করেনি, এবং তুমি জানো যে সম্প্রতি বিধানসভায় বিজেপির বিধায়করা তারা এই ইস্যুতে সোচ্চার হয়েছে যে এই বাংলায় উত্তরবঙ্গ বঞ্চিত, তাদেরকে সে উত্তরবঙ্গে কোনো গুরুত্বপূর্ণ দপ্তর দেওয়া হয়নি, গুরুত্বপূর্ণ মন্ত্রী নেই, সব যে কোনো গুরুত্বপূর্ণ দপ্তর সেগুলো দক্ষিণবঙ্গের নেতাদের হাতে মমতা বন্দ্যোপাধ্যায় তুলে দিয়েছেন, তাদের মন্ত্রী করেছেন, দক্ষিণবঙ্গ থেকে মন্ত্রী করেছেন। এই ইস্যুতে কয়েকদিন আগেই বিধানসভার বিজেপি বিধায়করা তারা শোরগোল ফেলে দিয়েছিলেন হাউসের মধ্যে। ফলে উত্তরবঙ্গ থেকেও কোনো এক বিধায়ককে রাজ্য মন্ত্রিসভায় আনা হতে পারে, এমনটাই কিন্তু আমরা সূত্রের খবর পাচ্ছি। এছাড়াও যেহেতু মেদিনীপুরে অখিলগিরির ডানাছাটা হয়েছে, সেখানে উত্তম বাড়ির যিনি লোকসভায় প্রার্থী হয়েছিলেন সৌমেন্দু অধিকারীর বিরুদ্ধে, যিনি প্রার্থী হয়েছিলেন, সেই সৌমেন্দু অধিকারী তমলুকে যিনি কাকেতে প্রার্থী হয়েছিলেন, সেই উত্তম বাড়িকেও মন্ত্রিসভায় আনা হতে পারে, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। তবে এখন সবকিছুই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে। তিনি নবীন প্রবীণের মধ্যে মন্ত্রিসভায় কতটা ভারসাম্য বজায় রাখেন বা কতটা অদল বদল হয়, নতুনদের তিনি কতটা সুযোগ দেন, সেদিকে নজর থাকবে অনন্যা। অনেক ধন্যবাদ দেবযানী আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, মন্ত্রিসভার সম্প্রসারণের অনুমোদন দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সম্প্রতি বিধায়কদের শপথ গ্রহণকে কেন্দ্র করে রাজ্যপাল একটি দূরত্বের সৃষ্টি হয়েছিল, কিন্তু ইতিমধ্যেই ফাইলে সই করে দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, এবং যেমনটা জানা যাচ্ছে আজ বুধবারই হয়তো নতুন মন্ত্রিসভার যে তালিকা সেই তালিকা প্রকাশ পেতে পারে। ইতিমধ্যে আপনারা জানেন যে সেচ মন্ত্রী, বনমন্ত্রী এবং কারামন্ত্রীর পদ অখিলগিরি ইস্তফা দিয়ে দেয় ফাঁকা রয়েছে, এবং একাধিক মন্ত্রিত্বের অদল বদল হতে পারে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। পাশাপাশি সূত্রের খবর যেমনটা জানা যাচ্ছে, সেচ মন্ত্রীর পদ পেতে পারেন মানস ভূঁইয়া, কারণ এখন ভরা বর্ষা চলছে এবং বিভিন্ন জায়গায় সেচ দপ্তরে অভিজ্ঞ একজন মন্ত্রী দরকার। সেই কারণেই যেহেতু আগেও মানস ভূঁইয়া তিনি সেচ মন্ত্রীর দায়িত্ব সামলেছেন, তাকেই আবারও দায়িত্ব দিতে পারেন বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন ঠিক কী সিদ্ধান্ত নেন, তিনি নবীন প্রবীণের মধ্যে ভারসাম্য বজায় রেখে কতটা অদল বদল ঘটান এই মন্ত্রিসভায়, সেদিকেই নজর থাকবে।